তাদেরকে দেখতে চাই তারা যেন জান্নাতের মধ্যে থাকে। তাদের জন্য আমি সুসংবাদ চাই, তাদেরকে মাফ করা হইল কিনা, তাদেরকে ক্ষমা করা হইল কিনা। আল্লাহ তিনবার বলবেন, তিনবারের পরে আল্লাহ বললেন ফাদাখালাল জান্নাহ, যত মানুষ মসজিদ বানিয়েছিল আমি সকলকে জান্নাতি ঘোষণা করে দিলাম। এরপরে মসজিদ ধ্বংস হবে, জোরে করে সুবহানাল্লাহ বিহামদিহি। বুজুর্গ দোস্ত, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে, আল্লাহর দিন কায়েম আর দায়েম করতে দুনিয়ার সব মানুষ লাগে না। আল্লাহ নিজেই কইছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস, সামান্য অল্প মানুষ দিয়ে আমি ভালো কাজ করি, সুবহানাল্লাহ করি। একদিন রোম সম্রাট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চিঠি পাঠাইয়া দিলেন। কথা শুনতেছেন গো? রোমের বাদশাহ, ওই সময়ের রোম মানে বর্তমানের ইটালি, ইটালি এটাই রোম, বর্তমানের ইরান এটাই পারস্য আছিল, বর্তমানের স্পেন এটাই আন্দুলুস। নামগুলা চেঞ্জ হয়েছে, আরবি নাম। আর মানুষের নাম চেঞ্জ করার তলে আছে ভারতের কতগুলা জায়গা। কথা বুঝতেছেন তো? রোম সম্রাট একজন পিয়নের কাছে একটা চিঠি লেখা রোম থেকে তাকে মদিনায় পাঠাইয়া দিচ্ছে। যে মদিনার প্রেসিডেন্ট, তখন মদিনার প্রেসিডেন্ট আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি নিয়ে আল্লাহর রাসূলের কাছে দিলেন। চিঠি পড়ে রাসূল বুঝতে পারলেন যে রোম সম্রাট 1,20,000 সৈন্য নিয়ে মদিনায় আসতেছে, মদিনার উপরে হামলা করার জন্য। কত সৈন্য? ঘুমাইলেন না রোজা আইছে টুপামারি? আজকে 29 তারিখ রোজার। লাইনে আছেন তো? নড়াচড়া দেখতেছেন, একবারে মনে করে শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পড়া দেখলেন যে কত সৈন্য আসবো? 1,20,000। আমার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু কোন তদানীন্তন সময়ে মদিনা শরীফের মাদ্রাসার শিক্ষক, যার নাম ছিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সমস্ত সাহাবা এক জায়গায় জমা করো, সব এক জায়গায় জমা করো। ওই সময় মদিনায় ডাঙ্কা বাজাইতো। এখন যে স্কুল কলেজে বেল বাজায়, কোনো কাজের জন্য কোনো মানুষ এক জায়গায় জমা করা প্রয়োজন পড়লে ডাঙ্কায় বাড়ি দিত। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ। মদিনায় ডাঙ্কা মারার সাথে সাথে সব সাহাবা জমা হয়ে গেল। আমার যুবক বন্ধু, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে বললেন, ওমর, উসমান, আলী, আবু বকর, হিসাব করো আমার সাহাবা কতজন, হিসাব করো। হিসাব করে দেখা গেল, 1-2 করে করে হিসাব করে দেখা গেল মাত্র 3,000 সাহাবা। কথা কন কত জি? আর আসবো কত? 1,20,000। আমার যুবক বন্ধু ও মুরব্বীগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাব করার পরে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি
তাআলা আলাইহিম আজমাইনদেরকে নবী জানিয়ে দিলেন কতজন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সংখ্যায় হইলাম 3000। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা মাত্র 3000, আর তোমাদের মোকাবেলায় যারা রোম পারস্য আরব সাগর পাড়ি দিয়ে যারা আসবে তারা হইল 1,20,000। সব সাহাবা মাথা নিচা করিয়া চিন্তায় পড়ে গেল। কথা শুনতেছেন? এই গেদারা যারা রাস্তায় ভিতরে আহো, আর নয় বাড়ি মিহি যাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে দাঁড়ায়া গেলেন, সাহাবাদেরকে বললেন, তোমরা মাত্র সংখ্যায় 3000, আর রোম সম্রাট সৈন্য নিয়ে আসবেন 1,20,000। এইবার বলো 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 দেখি, 1,20,000 সৈন্যর সঙ্গে মোকাবেলা করার কি হিম্মত তোমাদের হবে? কোন সাহাবা কোনো কথা কয় না, সব চুপ, মাথা নিচা করে বসে রয়েছে। কোনে 1,20,000 আর কোনে হইল মাত্র 3000। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ পারা নম্বর 21 সূরা রুমের মধ্যে আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন আমার সাথে, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, রাসূল, আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আমার দ্বীন কায়েম করার জন্য, ইসলামের গৌরব বৃদ্ধি করার জন্য, ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, ও রাসূল, আপনি জানাইয়া দিতে পারেন 1 লক্ষ, 10 লক্ষ, 1 করোড়, 2 করোড়, মিলিয়ন বিলিয়ন মানুষের প্রয়োজন হবে না রাসূল। আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি একজন মানুষও জীবন দিতে তৈয়ার হয়ে যায়, কয়জন? মাত্র আল্লাহ কইছে, একজনও যদি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানাইয়া দিতে পারেন রাসূল, উনি যদি একাও হয় তাহাকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূল আবার বললেন, এই সাহাবারা বলো, এই 1,20,000 সাথে হিম্মত হবে? 2 বার বললেন, কোনো উত্তর আসে নাই। 3 নম্বরে আবার নবী বলেন, ও সাহাবারা, তোমাদের মধ্যে কারো কি হিম্মত হবে? তোমরা কি পারবে 1,20,000 সৈন্যর সঙ্গে মাত্র 3,000 মোকাবেলা করতে?
বড় বড় পলোয়ান যোদ্ধা আমির হামজা, হযরতে আলী বিদ্যমান ওই মিটিং এর মধ্যে, জলসার মধ্যে কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একজন সাহাবা লম্ফ দিয়ে দাঁড়ায়া গেছে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, 1 লক্ষ রোম সম্রাটের 1,20,000 সৈন্যর মোকাবেলা আমি একা করব। ইয়া রাসূলুল্লাহ, আর কাউকে লাগবে না, আমি একা মোকাবেলা করব। আল্লাহর নবী ছায়া দেখে যে সাহাবা দাঁড়াইছে, মাথার মধ্যে একটা পাগুড়ি, পাগুড়িটা জায়গায় জায়গায় তালি দেওয়া, পরনে একটা জুব্বা, জুব্বাটা মাঝে মাঝে কোন জুব্বার মধ্যে কাপড় নাই, ছেঁড়া ফাড়া, রৌদ্রের প্রহরটা জুব্বার ওই ফাড়া অংশ দিয়ে ভেদ করে ওই সাহাবার চামড়ায় পড়ে গেছে। তার কয়েকটা সিফত বুখারী শরীফে বর্ণনা করছে, কিরকম সাহাবা ছিল। আমার যুবক বন্ধু মুরব্বীগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার পেটের দিকে তাকাইয়া দেখেন, পেটের ক্ষুধার তাড়নায় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। চোখের দিকে রাসূল তাকিয়ে দেখেন, পেটের ক্ষুধার তাড়নায় দুর্বল হতে 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 চোখ দুইটা গাথায় চলে গেছে। 4 নম্বরে রাসূল তাকাইয়া দেখেন যে সাহাবা লাব্বাইকা সাদাইকা বলে লম্ফ দিয়ে দাঁড়ায়া গেল, তার হাতের মধ্যে একটা তরবারি আছে, তরবারির আগা নাই, আগা ভাঙ্গা পড়ে গেছে, আর তরবারির মাঝখান থেকে লোহা খসে খসে পড়ে গেছে। নবী বললেন, তোমার এই দেহা, তোমার এই পেট, তোমার পিঠ, তুমি দুর্বল কমজোর, তোমার খানা নাই, তোমার কোনো কিচ্ছু নাই, তরবারিটাও তোমার ভাঙ্গা, তুমি 1,20,000 সৈন্যর সাথে কেমনে কি দিয়ে মোকাবেলা করবা? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা। একটু আইগে হেন, একটু আইগে, ওই যে পাশের মানুষটি আইগে, সামনে হেন, সামনে হেন, একটু ভালো করে সামনে হেন, সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এই কেদার, এই ভিতরে আও, ভিতরে ভিতরে আও, এই একটু আইগা হেন, সামনে মে হেন, একটু সামনে হেন, সামনে হেন, একটু আইগা হেন, আগে সামনে হেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধু ও মুরব্বীগণ, আল্লাহর নবীর এই দুর্বল সাহাবা, ভাঙ্গা তরবারিওয়ালা সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পবিত্র জবানে, পবিত্র মুখে শুনেছি, যারা কলিমাওয়ালা ওরা হইল জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, নবীর উপরে যারা কলিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা হইল ঈমানদার। ঈমানদার হলো জিন্দা, কলিমাওয়ালা মানুষগুলো হলো জিন্দা। আর যাদের মধ্যে ঈমান নেই, যাদের মধ্যে কলিমা নেই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন ওরা হলো মুর্দা। সুতরাং 1,20,000 মুর্দার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি একা জিন্দাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, ঘুমসান লড়াই শুরু হয়
বিরাট যুদ্ধ হয় 3000-এর সাথে 1,20,000-এর মোকাবেলায়। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, রোম সম্রাটের 3 জন সেনাপতি ছিল 1,20,000-এর, প্রত্যেক 40,000-এর জন্য একজন করে সেনাপতি। তাহলে 1,20,000-এর সেনাপতি কয়জন? কথা কন। বুখারী শরীফের বর্ণনায় কিতাবুল মুগাজিয়াত নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন যুবক বন্ধু, যুদ্ধ যখন শুরু হয়ে যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন রোম সম্রাটের মোকাবেলায় আল্লাহ রাসূলকে বিজয়ী দিতে আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গাখানি মারুন একটু কষ্ট, সামনে আসেন, মানুষ তো আসবো না সবাই, আইগেন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহেন সবে আইগেন, খালি যে দুইজনে খোড়ার হাতে বইছেন এই দুইজন আয়েন না, খোড়ার হাতে থাকেন, আর বাকিটা আহেন তাড়াতাড়ি আহেন। মাশাআল্লাহ, এই তো আইতে আছে, সামনে আহেন না গেলে মানুষ। মাশাআল্লাহ, না খোড়ার হাতে যে দুজন, এই দুজন থাক, আর বাকিটা একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আইগে হেন তাড়াতাড়ি, এই যে আগামী কালকে রাইতে সবে বরাত, জীবনের সব গুনাহ মাফ হবো কালকে। সুবহানাল্লাহ। কালকে সকালে বাইতে যায় কইেন জীবনে একটা গুনাহও সবে বরাতে থাকবো না, কিন্তু 5 জনের গুনাহ মাফ হবো না। কয়জন? আরো জোরে কোন কয়জন? মনে মনে ডরাইতেছেন যে যারা সামনে আহে না এগোর কথাই কয় নিহি, না এরা না। কালকে সবের গুনাহ মাফ হবো। কয়জনের মাফ হবো না? 5 জনের গুনাহ। তার ভিতরে 1 নম্বরে যে জলেশ্বরের মাজারে যায়। এবার গেছিলেন? এমার থেকে যায় কি? আমাকে এই টুমুর অঞ্চল থেকে মানুষ যায়। জলেশ্বরের মাজারে যারা গেছিলেন কালকে তাদের গুনাহ মাফ হবে না। মাজারে যাওয়া শিরিক, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। নগর ভাড়া পাহাড়টা যদি আমার উপরে ছাইড়া দেয়, আপনাদের কথা কইলাম না, কার কথা কইছি? আমার উপরে নগর ভাড়ার পাহাড় ছাইড়া দিলি আমি কোন সুম কিবা করে মরমু তাও দিশে পাম না, তাই না? মরবার টাইম পামু কি? আমি মরবার টাইম পাওয়ার আগে মরে যামগা। যারা শিরিকি গুনাহ করে মেলা গেদার আইতেছে, পোলাহান আসবো, আহেন মাশাআল্লাহ কই আহেন, মাশাআল্লাহ মারহাবা। এই তো পিন্ডেল ভরে গেছে, নারায়ে তাকবীর। এই রাস্তায় কেউ থাকতে পারবে না, ভিতরে হও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার যুবক বন্ধু, সবে বরাতে সবের গুনাহ মাফ হবে, কয়জনের হবে না? এটা আমার কথা নয়, আপনার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আহারে বড় বড় ওমর ফারুক, উসমান গনির মতো সাহাবা থেকে রিওয়ায়াত, নবী বলেছেন যাদের দিলের ভিতরে শিরিক থাকবে তাদের কোনো দোয়া আসমানে উঠবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শিরিকি কারে কয়? খালি তো জীবন ভরা হুনলেনি শিরিকি গুনাহ। কে গো শুনেন নাই শিরিকি গুনাহ কয় কারে? মানে কি, অর্থ কি, তর্জমা কি এটার? এটা জানা দরকার আছে না নাই? একবারে সহজ ভাষায়, ঘরোয়া ভাষায় আমি বুঝাইয়া দিই। মানে এইটা মনে করা যে আল্লাহ যা পারে আমিও তা পারি। কথা বুঝতে পারছেন? এই হানির নাম শিরিক। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার যুবক বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন
সবে বরাতের রাতে সব মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। নবী বলেন 1 নম্বরে যারা শিরকি গুনাহ করে, দেবদেবী পূজা করে, আর যারা মাজার পূজারে যায় তাদের কোনোদিন গুনাহ মাফ হবে না। তার কারণ আমরা যখন কলিমা পড়েছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়ছিলাম না? নাই পড়েন নাই কলিমা শাহাদাত? আমার হাতে কোন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, কেউ যদি জীবনে মনে মনে এই কথাটা ধারণা করে আমি আমার বাচ্চার মাথার চুলগুলো নিয়ে হাজো মাজারে যায়া কাটমু, জলেশ্বর মাজারে নিয়ত করে পোলাফানের চুল কাটবো, নিয়ত করে না মানুষে? কত মানুষের নিয়ত করে। এই নিয়ত সব থেকে এই অঞ্চলের ভিতরে কোন জায়গায় বেশি আমি কয়ে দেই? এই বকরে দিয়ার, চলাকুড়া বকরে দিয়ার বেশি। কারণ এই জ্বালা আমি ভুগছি যে থাকতে সময়। চলাকুড়া আসে নেইবার। আল্লাহ কি কইছে? যারা মাজারে যাব তারা মুমিন হইতে পারবো না। কথা কন, কি হইতে পারবো না? জোরে কন, কি হইতে পারবো না? মুমিন হইতে পারবো না। এটাকে আমি কইলাম না আল্লাহ কইছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা ওয়াল্লাযীনা ইযা أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। 5টা কইলাম, আরো আছে 12টা, মোট 17টা হইল মুমিন বান্দার গুণ। জোরে কইন মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আসমানের নিচে জমিনের উপরে ওরা কোনোদিনও মুমিন হতে পারবে না। ও যুবক বন্ধু, কাবা ঘরের চতুর্দিকে ঘুরে তুয়াফ করলেও মুমিন হতে পারবে না। মদিনা শরীফ মাটি কিনা বাড়ি বানায়া থাকলেও মুমিন হতে পারবে না। কারা কারা এরকম মানুষ আমাদের সমাজে অনেক দেখা যায়। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, গ্রামের মসজিদে ওযুখানা নাই, গ্রামের মসজিদে ভালো একটা জায়নামাজ নাই, মসজিদে ভালো একটা ফ্যান নাই, পাংখা নাই, মসজিদে ওযু করার জন্য একটা লোটা ঘটি একটা বদনা নাই, কিন্তু আধা বিঘা মাটি বেইসা জলেশ্বরে মোষ কিনা নিয়ে যায়। এই কথা আল্লাহ আয়াতে কইছে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ জানাইয়া দিলেন, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সময় মতে জায়গা মতে খরচ করবার না জানে, নবী গো আপনি জানাইয়া দেন। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ও নবী আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, যারা সময় মতে জায়গা মতে খরচ করবার না জানে ওরা কোনোদিনও মুমিন হতে পারবে না। কথা বুঝাইতে পারলাম আপনি করে? তাল মতে যারা খরচ করে তারা মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। কিরকম আমার যুবক বন্ধু, এইটা আমার এই বাড়ি, আমার বাউ সাইডের বাড়ি, আমার ছোট ভাইয়ের বাড়ি, বাম সাইডের বাড়িটা হইলো আমার বড় ভাইয়ের বাড়ি। কথা বুঝেন বালকেরা কি কইতাছি? আমার ভাই রাত্রে ঘুমাইতে পারে না,
টিবি বেমার, টিউমার বেমার, ক্যান্সার বেমার, সারা রাত্রে ঘুমাইতে পারে না, রাত্রে যন্ত্রণায় ছটফট ছটফট করে, চিন্তাই করে। এই অবস্থায় যদি আমি মধ্যের ভাই হইয়া 1,20,000 টাকা খরচ করে আমি যদি ভাইকে চিকিৎসা না দিয়া, ভাই গরিব মানুষ, ভাইকে চিকিৎসা না দিয়ে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ করে যদি আমি উমরা হজে চলে যাই, আমার আল্লাহ কয় তোমার উমরা হজ তোমার কপালে আমি মাইরা দিলাম। কথা বুঝছেন? ইসলাম, ইসলাম কারে কয়? এই সময় উমরা হজের চাইতে এই বেমারিকে চিকিৎসা করা আমার সময় উপযোগী খরচ। জোরে কোন সুবহানাল্লাহ। খাইবার নাই খেলাইবার। মানুষ মাজারের নামে কি করে, অন্যায় পথে মানুষে কত খরচ করে। এটা গানের নামে, একটা ডিস্কো ধামাকার নামে, এটা মেয়ে গড়ে উলঙ্গ নাচাবার নামে, গানের নামে মানুষ যে খরচ করে, এরা কখনো মুমিন হতে পারে না। এটা আল্লাহর রাসূলের হাদিস। জোরে কোন নাউজুবিল্লাহ। খরচের জায়গা আর নাই। কে গো খরচের জায়গা নাই? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনি যে পিসাবের কবরে মোষ নিয়ে গেলেন, গরু নিয়ে গেলেন, কেন গেলেন? কেন গেলেন বন্ধু? আপনার মতো বড় গাধা আসমানের নিচে নাই। খাদ্যর দরকার যে মইরা কেলাইয়া রইছে ওর, না যে বাইসা রইছে তার? কথা কন। খাদ্যর দরকার কার? কাপড়ের দরকার কার? চিকিৎসার দরকার কার? যে মানুষটা বাইসা আছে, না যে মইরা কবরে হয়ে রয়েছে ও ওরে বাঁচাবার পারবো না, ওর ছাগলের দরকার কি? ওটাই আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাদিরা, আসমানের নিচে জমিনের উপরে, মনে রাখবেন, মনে রাখবেন, যারা এইভাবে কোনো মাজারে যায়, আল্লাহর নবী ঘোষণা দেন এদের কোনো আমল আসমানে উঠবে না। এগুলোর থেকে আমরা বাইসা থাকবো ইনশাআল্লাহ। কোন হাত তুলবো? আমরা হাত তুলবো। নারে তাকবীর। আমি টুবামারি থাকতে একটা জিনিস আইসাল বাংলাদেশ থেকে, ওরা পেহাই ওটারে বাবা করে ডাক ফারা ধরলো। কি জানি বাবা কথা? ওই দোজা বাবা। এটা মোটামুটি 2012-13 সনের কথা। 2012-13 সনের কথা এটা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আপনি যারে মন নাই তারে কেন বাবা ডাকবেন? আহারে, আল্লাহর রাসূলের হাদিস, আপনার আব্বার সামনে, আপনার জন্মদাতা পিতার সামনে শ্বশুরকেই মুখ ভইরা ডাকা নিষেধ আছে। কথা বুঝে আসছে? শ্বশুরকে আপনি ডাকেন, সম্মান দেন, ইজ্জত দেন, এটা অন্য কথা, কিন্তু বাপের সামনে, বাপের মাসে একবার আর শ্বশুরের ঘন্টায় 3 বার হবে না, হবে না। এটা ওই আয়াত, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো, মনে রাখবেন, মনে রাখবেন, আপনি যে ছাগলটা জলেশ্বর মাজারে নিয়ে গেলেন, আপনি যে গরুটা হাজো মাজারে নিয়ে গেলেন, এই গরুটাই ছাগলটা গ্রামের একজন গরিব ছাত্র, স্টুডেন্ট, ক্লাস 10, 9, 11, 12 পড়াশোনা করতেছে, গরিব মানুষ, ওর লেখাপড়ার খরচের মধ্যে আপনি দিয়ে দেন, আপনি সদকার সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মরা মানুষ কবরে শুয়ে রয়েছে, তার মানে আপনি কিসের গরু নিয়ে গেলেন? ওই গরুটা কে খাবো? ও বন্ধু, যারা মরা মানুষটাকে ঘেরাও করে বিজনেস করতেছে, বড় বিজনেস করতেছে, এটা ওদের পেটে ছাড়া আর কারো পেটে যাবে না। ঠিক না ঠিক? এগুলো বিশ্বাস, এগুলো আকীদা দিল থেকে দূর করে দেন। আল্লাহর জন্য আপনি মজবুত হন, আল্লাহর জন্য আপনি তাওহীদের জন্য আপনার দিলটাকে মজবুত করেন। জোরে কোন মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ সব গুনাহ সহ্য করতে পারে, কিন্তু শিরকি করলে ওইটা আল্লাহ সহ্য করতে পারে না। আপনি মনে 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 ভাবলেন, ও বন্ধু, মনে 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 ভাবলেন যে আমি যার কাছে মুরিদ হইলাম, আমার বিশ্বাস 1 সপ্তাহ পরে কি হবো এইটাও কইয়া দিবার পারে। এগুলো গল্প দেনা মানুষ
পানির তলে কি আছে তাও কোবার পারে। আমি ওইটারে কোবার চাই। এই যে মাইসের ঘর গুলো বাংলো কোনে আসিলে 1 বছর আগে কনাক সাল না যে ঘর বাংলো উচ্ছেদ করবো কোনে আসিলে বিশ্বাস তখন কোনে আসিলে। এই যে আর একটা আছে কই এমন তাবিজ দিব গো বাবু একবারে ঠিক হয়ে যাবে। এত পারো ঘর ভাঙ্গা মসজিদ ভাঙ্গা চুরমার করলো, তোমার তাবিজ কোন থাকে হিসাব? কথা বুঝে আসছে? তাবিজের কোনো ক্ষমতা নাই, মনে রাখেন তাবিজের কোনো ক্ষমতা নাই, তাবিজের কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আমার যুবক বন্ধু, আসমানের নিচে জমিনের উপরে যিনি সব কিছু পারেন তেনার নাম কি? কথা কন। কেউ যেটা না পারে সেটা পারে কে? কেউ যেটা না দেখে সেটা দেখে কে? কেউ যেটা না বুঝে সেটা বুঝে কে? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমান, ওদের ইয়াকিন, ওদের বিশ্বাস আর ওরা ঈমানের উপরে অটুট আর অবিচল আর মজবুত হওয়ার কারণে, শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা আর বিশ্বাস করার কারণে বদরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জানে একটা শব্দ পাই, কি শব্দ পাও? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, খালি শব্দ পাই, আগে চলো, আগে চলো, আগে চলো, কিন্তু কেরা কয় তারে তো আমরা দেখি না। হাদিস শরীফ পাইছে, বলতেছে আকবিল, আকবিল, আরবি শব্দ আকবিল, আগে চলো, আগে চলো, আগে চলো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দটা কোথায় থেকে কে বলে? নবী বললেন, ও সাহাবারা, তোমরা দেখবা না, জানবা না, বুঝবা না, এটা দুনিয়ার মানুষের কোনো মুখের শব্দ নয়, এটা হলো আল্লাহর 5000 ফেরেশতার শব্দ। জোরে করেন মারহাবা। বদরের যুদ্ধে আমরা 313 জনে 1000-এর সাথে পারবো না। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহর উপরে ভরসা করেছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করার কারণে, দোয়া করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য 5000 ফেরেশতা পাঠাইয়া দিয়েছে, এই শব্দ ফেরেশতাদের। সুবহানাল্লাহ। আমি আপনার শুদ্ধ হয়ে যাই না, আপনার আমার জন্য ফেরেশতা আয়া করব। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আমরা 1 নম্বরের শিরকি গুনাহে যাব না, ইনশাআল্লাহ করে, ইনশাআল্লাহ। ও যুবক বন্ধু, বহুত মানুষে ঘর থেকে বাড়াইয়া টুপামারি বাজারে যাব, হঠাৎ করে দুয়ারে যাইয়া, উড়ানে যাইয়া, বটতলাতে তো উড়ানি কয় না, না দুয়ার, দুয়ারে তুললে হইরে যায়, ওই স্যারের উপর থেকে দুয়ার, উড়ান। আমার যুবক ভাইরা, যাব টুপামারি বাজারে, হঠাৎ করে উড়ানের মধ্যে, দুয়ারের মধ্যে যাওয়ায় পায়ের মধ্যে অল্প উজুট খাইলো, উঁচা জায়গায় একটু লাগলো, স্যান্ডেলটা একটু বেঁকা হয়ে গেল, হয়ে আমার যাত্রা ভালো না, আজকে টুপামারি বাজারে যাওয়া যাবে না। দুনিয়ার ভিতরে তুমি সব চাইতে বড় মুশরিকের শ্বশুর। আবার কিছু মানুষ দেখবেন, এইটা যে আমি এত কষ্ট পাই, খালি দোয়া করছি, খারাপ ব্যবহার করে নাই কোনদিন, দোয়া করছি, আল্লাহ এটা তুমি এই মানুষটাকে বুঝাও। বহুত মানুষ ঘরে ঢুইকাতে সালাম টালাম দিয়ে খালি 5 মিনিট পাইছে, আছে না? কেউ 5 মিনিট পাইছে না? মানুষ পাইছে না? নাই, আদব করতে 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 5 মিনিট পাইছে। দেখি আমরা কেরা কেরা পাইছে, হাত তোলেন। ও না, এখানে নাই। এটার আয়াত নাযিল হয়েছে 2 নম্বর পারায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। আমার যুবক বন্ধু, মক্কা নগরীতে নবী দেখলেন কিছু মানুষ কখনো কখনো ঘরের দরজা দিয়া বাড়ায় না, খিড়কি দিয়া বাড়ায়। মনে রাখেন, মক্কার এই ঘটনা আগে ঘটতো রাসূল পয়গম্বরী পাওয়ার আগে। কথা বুঝতে পারছেন না? নাই, দরজা দিয়া বাড়ায় না, খিড়কি দিয়া বাড়ায়। ওয়ালাইসাল বিররু, ওয়ালাইসাল বিররু, ওরা ওইটারে নেকি মনে করত, আর ঘর থেকে মানুষের সামনে থেকে পিছন দিয়ে বাড়ায়া যাইতো। এই যুগেও ওই মুশরিকের নাতিপতি দুনিয়াতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দিলেন,
ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা। এটা পয়সা চাইছে পাইয়া বাড়ায়া পাঁচ পয়সা আছে হে আল্লাহ কইছে এর মধ্যে কোনো নেকি নাই। জোরে কোন মারহাবা। এই শ্রেণীর মানুষগুলো অতি ভক্তি বাকি হানে আপনারা কোন হুজুরের হাতে সালাম দিয়ে এই যে পয়সা এটা খারাপ শিরক। জোরে কোন নাউজুবিল্লাহ। মসজিদের সবাই শিরকের বয়ান করলে কাম হবে কয়টা বাজে? রাত 11টা। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, কথা আমি লম্বা করব না, মোটামুটি কথা হলো যারা মুশরিক ওদের কোনো দোয়া কবুল হবে না, কোনো দিনও হবে না, শবে বরাতের রাত্রেও হবে না। যদি দিলের ভিতরে এরকম কোনো কথা থাকে যে আমি যা করি আল্লাহ যা পারে আমার পিসাবেও তা পারে, এই কথা দিলের থেকে আজকে মুইসা সাফা কইরা শিরিক থেকে আমরা সাফা হইয়া যাবো। জোরে কোন আমি শিরকি গুনাহ আমরা করব না ইনশাআল্লাহ। করব এটার মাপ নাই, এটার মাপ হবে না। আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, দুই নম্বরে আল্লাহর নবী বলেন যে সন্তানের উপরে মা বাবা নারাজ হইয়া আছে, ওই সন্তানের দোয়া জীবনে কবুল হবে না, শবে বরাতের রাতেও কবুল হবে না। খিদমতে মা দরপি দরকুন সুবহ শাম তাকে বাসিনে কে নামে দো জাহান। জোরে একবার বলা যাবে কি মারহাবা। মা বাবার অবাধ্য সন্তান দুনিয়াতেই শাস্তি পাবে। যে সন্তানের উপরে মা নারাজ হইয়া গেছে, যে ছেলের উপরে মা অসন্তুষ্ট হইয়া গেছে, বন্ধু সেই কারণেই হোক মা যদি অসন্তুষ্ট হইয়া যায়, তোমার পরিবারের কারণে, তোমার বউর কারণে যদি মা অসন্তুষ্ট হইয়া যায়, মনে রাখো বন্ধু তোমার দুনিয়াতে বেইজ্জতি জিন্দেগি শুরু হইয়া যাবে। এর বহুত প্রমাণ আছে দুনিয়া। বাপ মার অবাধ্য সন্তান দুনিয়াতে বড় লাঞ্ছনা বঞ্চনার মধ্যে থাকে। দুই নম্বরে নবী বলেন বাবা যার উপরে নারাজ আছে, এই মানুষটা আস্তে আস্তে যাইতে বাবাকে যদি রাজি না করে, এই মানুষটার সন্তান পর্যন্ত পৃথিবীতে খালি মিসকিন আর গরিব আর ফকির হইয়া যাবে। জোরে কই নাউজুবিল্লাহ। খিদমতে মা দরপি দরকুন সুবহ শাম তাকে বাসি নেকে নামে দো জাহান। পৃথিবীতে সব জ্বালা সহ্য হয় রে বন্ধু, কিন্তু সন্তানের জ্বালা মাতা পিতা সহ্য করতে পারে না। ঠিক কইলাম না ঠিক? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আজ থেকে তাম পৃথিবী কোথায় যাবে যাক তোমার পরোয়া নাই, কিন্তু মা আর বাবার সঙ্গে থাকতে হবে। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি যদি বড় আলেম হও, তুমি যদি কাবা ঘরের ইমাম হও, তোমার সাথে যদি তোমার মা বাবা না থাকে, আমি আল্লাহ তোমার সাথে থাকবো না। একজন বাবার সন্তানের প্রতি কত মহব্বত, একজন বাবা একজন মা সন্তানের প্রতি কত মায়া, এই কথাটা পৃথিবীর কোন সন্তান কোন পর্যায়ে এটা ঋণ শোধ করতে পারে। দেওবন্দে একজন 70 বছর বয়সের মানুষ নাম না গাইছে কোরবান দিকে। কত বছর বয়সে? কে কথা শুনতেছেন কি?
কথা কি লাম্ব হইতেছে? আমার বয়ান লাম্ব হবো না, শর্ট হবো। আমার যুবক বন্ধু, 70 বছর বয়সের মানুষটা ছাত্রদের সাথে উঠা বসা, দাড়ি পাইকা গেছে, পড়াশোনায় মসজিদে যায়, খানার জন্য লাইন পাতে, রুটির জন্য লাইন পাতে। বয়স কত কইলাম? কথা কন, কথা কন। একদিন মাদ্রাসার একজন ওস্তাদ জিজ্ঞাসা করলো, ও মুরব্বী, আপনি কি জন্য এই বয়সে আপনি মাদ্রাসায় পড়ে? দেওবন্দ মাদ্রাসার ঘটনা, সত্যি কাহিনী। দেওবন্দ মাদ্রাসাতে ওস্তাদ আছে প্রায় 1000। কত? 1000 ওস্তাদ কর্মচারী মিলে কত কইলাম? 1000। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এই বয়সস্থ 70 বছরের দাড়ি পাকনা, সাদা ফুরফুরা দাড়ি পাকনা মুরব্বী মানুষটা ওই ওস্তাদকে বললেন, হুজুর আমার সাথে আসেন। নিয়ে যাইতে যাইতে 24 নম্বর রুমে নিয়ে গেলেন। 24 নম্বর রুমের নাম হলো দারে জদিদ। ওইখানে নিয়ে গেল। ওই 24 নম্বর রুমের মধ্যে শুধুমাত্র 8 বছর আর 9 বছরের সন্তান পড়াশোনা করে। কথা বুঝে আসছে না নাই? মানে ওই 24 নম্বর রুমটা বাচ্চা পোলাপানকে জায়গা দেওয়া হয়। নিয়ে যাইতে যাইতে ঘরের ভিতরে ঢুকে 70 বছরের দাড়ি পাকনা মুরব্বী বাবা যাইতে যাইতে ভিতরে ঢুকে এই উস্তাদকে বলতেছেন, ছোট্ট একটা তালিবুল ইলিম, 8 বছর বয়স, তার কাছে যাইয়া বলেন, আমি মাদ্রাসায় পুরা বয়সে এডমিশন লইলাম, কারণ হইল আপনার এই ছাত্রটা। বলে বুঝলাম না, বুঝলাম না। বলে এইটাই হলো আমার সন্তান। সুবহানাল্লাহ কোন। আমার বিবি যেদিন থেকে দুনিয়া হইতে বিদায় হয়ে যায়, আমার বিবি আমাকে ওসিয়ত করে গেছিল, আমার এই সন্তানটা প্রাণের স্বামী গো আপনি মাদ্রাসায় দিয়েন। সুবহানাল্লাহ। ও হুজুর, এই সন্তানটাকে যে আমি মাদ্রাসায় দিলাম, ঘরে আমার আর কেউ নাই, আমার বিবি নাই, ওকে আমি মাদ্রাসায় রাইখা বাড়িতে থাকতে পারি না। আমি আমার বাচ্চার মহব্বতে 70 বছর বয়সে আমিও মাদ্রাসায় এডমিশন হয়ে গেছি। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, একদিন একদম সাহাবা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আমার মাকে পিঠে করে নিয়ে কাবা ঘর 7 বার করে ঘুরলাম, তওয়াফ করলাম, 7 বার ঘুরলাম, 7 বার তওয়াফ করলাম। আমার ধারণা হয়ে গেছে নবী গো, আমি বোধহয় আমার মার হক আদায় করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, ও সাহাবা, না 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 না, তুমি তোমার মার হক আদায় করা তো দূরের কথা, একদিনে 1 ঘন্টার হক আদায় করা তো দূরের কথা। ও আমার সাহাবা, শুনো শুনো, তুমি যদি মার বুকের থেকে দুধ পান করেছ, ওই দুধের মধ্যে 32টা ধারে দুধ প্রবাহিত হয়, আর একটা ধারের হক তুমি এ পর্যন্ত আদায় করতে পারো নাই। জোরে কোন মারহাবা। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, মনে রাখবেন, মনে রাখবেন, আহারে যার উপরে মা অসন্তুষ্ট, যার উপরে বাবা অসন্তুষ্ট, এই মানুষটা পৃথিবীতে বেঁচে থেকে আর কোনো লাভ নেই। যে কোনো কারণে যদি মা অসন্তুষ্ট আর বাবা অসন্তুষ্ট হয়ে গেছে, আপনি আজকে বাড়িতে গিয়ে মা বাবার পা ধরে ক্ষমা খুঁজে নেন, আপনার জিন্দেগিটার মধ্যে নতুন পদার্পণ শুরু হয়ে যাবে। জোরে কোন মারহাবা। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস, একজন সাহাবার নাম ছিলেন কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম মনে রাখেন, কি নাম কইলাম? কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে কারাবা একদিন মক্কায় গিয়ে ফজরের নামাজে মক্কা শরীফে, হরম শরীফে গিয়ে নামাজ পড়বেন।
কিন্তু নামাজে গিয়ে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে নাই। ইমামতি নবী করলেন না, নবী নাই, নবী নাই। কারাবা নামাজের পরে সাহাবাদেরকে বললেন, রাসূল কোথায়, রাসূল কোথায়? সাহাবারা বললেন, তুমি কি জানো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত 3 দিন আগে মক্কা নগরী ছেড়ে হিজরত করে মদিনার দিকে চলে গেছেন। এই সাহাবা দুই চোখ থেকে টরটর করে পানি ছেড়ে দিয়ে বলতেছেন যে মক্কা নগরীতে আমার রাসূল নাই, এই মক্কা নগরীতে আমিও থাকতে পারবো না। জোরে করি সুবহানাল্লাহ। ও যুবক বন্ধুরা, সন্তানের প্রতি বাবার কত দয়া, সন্তানের প্রতি বাবার কত মহব্বত, এই কথাটার জন্য এই হাদিসটা আমি আনলাম। বন্ধু বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাইয়া বিবিকে বললেন, প্রাণের বিবি রে, কিছু কিছু পানি মশকিজার মধ্যে নিয়ে নাও। ওই দিকের মাইসে মশকিজা কইতো ছাগলের চামড়া শুকাইয়া শুকাইয়া যেটুকুন কাটা হয়তো সেলাই করতো আর মুখটা বান্ধিত আর ভিতরে পানি ভর্তি করতো, এটার নাম হইল মশকিজা। কথা বোঝাইতে পারলাম? কিছু পানি নাও, বিবিকে বলতেছেন কিছু রুটি বানাও আর কিছু গম নেও, গেহু নেও। বলে কেন কেন? বলে আর বলো না, বলো না, নবীজি মক্কা নগরী ছেড়ে দিয়ে মদিনাতে চলে গেছে, আমি কারাবা আর মক্কা নগরীতে থাকবো না। জোরে বলুন মারহাবা। রেডি হয়ে গেল, আল্লাহু আকবার কোন। স্বামীর অন্তরের মনের ভাব মূর্তি যে পরিবার বুঝে ওই মতে আমল করে, ওই মহিলা মানুষটা বিনা হিসাবে যাবে জান্নাতে। কোনো প্রতিবাদ করে নাই, কেন, কি জন্য, কি হয়েছে, কিছু কয় নাই। স্বামী কইছে মক্কায় থাকবো না, রাসূল মদিনায় গেছে, আমি চলে যাব। ওনার পরিবারও রেডি হয়ে গেছে। জোরে করেন মারহাবা, আরো জোরে মারহাবা। আমার বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার মদিনায় যাওয়ার জন্য তৈয়ার। জীবনে কোনোদিন মদিনায় যায় নাই, ওই সময় মদিনার নাম এখনো পর্যন্ত মদিনা হয় নাই, এখনো ইয়াসরিব নাম আছে। যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আহারে যাইতেছে মদিনার দিকে, মক্কা নগরী ছেড়ে দিবে, কিছু পানি, সামান্য কিছু খাদ্য। ওই সময় মক্কাই থেকে মদিনায় যাইতে প্রায় 16, 17, 20 দিন সময় লাগতো। বিবিকে বললেন, চলো বিবি রেডি হয়ে যাও, তৈয়ার হয়ে যাও। বিবি রেডি হয়ে গেল। একটা বাচ্চা, একটা ছেলে ছিল, ছেলের নাম ছিল বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম কইলাম, কথা কোন, নামটা কি কইলাম? বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বশিরের বয়স হইল মাত্র 5 বছর। কথা কোন, কয় বছর? ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, এই হাদিসটি ভালো করে শুনুন। এইবার বশিরকে নিয়ে বাবা কারাবা আর বশিরের মা মক্কা নগরী, জন্মভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে অজানা অচিনা পথ মদিনার দিকে রওনা হয়ে গেছে, শুধুমাত্র রাসূলের মহব্বতে। জোরে কোন মারহাবা। মনে রাখেন মুসলমান, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে 1 নম্বরে, 2 নম্বরে নবীর মহব্বত থাকবে, ওরা চাহে পুরুষ হোক চাহে মহিলা হোক, নবী বলেন যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আমি রাসূলের কিঞ্চিত পরিমাণ মহব্বত থাকবে, ওদেরকে মানুষে দেখতো কিয়ামতের দিন ওরা একটা গ্রুপ হয়ে, একটা দল হয়ে, একজনে কইয়া দিব নারায়ে তাকবীর, বাকি দিয়ে কব আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনি দিয়া সামান্য নবীর মহব্বত দিলে নিয়া ওরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মহব্বত দারুণ জিনিস, দারুণ জিনিস, দারুণ জিনিস। কামুজ দুর্গের, ও যুবক বন্ধু, যুদ্ধের মধ্যে কামুজ দুর্গের একটা দরজা ওজন ছিল 80 মণ। কয় মণ? বুখারী শরীফের হাদিস, 80 মণ কামুজ দুর্গের দরজাটা হযরতে আলী যুদ্ধের জন্য যখন খুনটা গরম হইয়া গেছিল, বাম হাত দিয়া 80 মণ দরজা উঁচু করে সরাইয়া দিছিল। কিন্তু যেদিন প্রাণের স্ত্রী ফাতিমা মরে যায়, গ্রামবাসীকে ডাকছিল, আজকে আমি আলীর গায়ে আর শক্তি নাই,
তোমরা আমার বিবির লাশটা কাঁধে নাও, আমি কাঁধে নেওয়ার মতো শক্তি আলীর গায়ে আজকে না। আমার যুবক ভাইরা, বশির রাদিয়াল্লাহু তাআলা 5 বছর মার সাথে বাবার সাথে মক্কা নগরীর দিকে রওনা হয়ে গেল। নলখাগর জিয়াদ মহল্লা মিসফলা, বর্তমানে নাম হলো ইব্রাহিম খলিল রোড। এই রোডে আছে জবলে সুর, আর ওই পাহাড়, যেই পাহাড়ের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 482 মিটার পায়া পায়া উঠেছিলেন। দিন রাত এই পাহাড়ের মধ্যে নবী থাকেন, একবার কি বলা যাবে মারহাবা? আমার এই কলিজার টুকরা মা বোনেরা ভালো করে শুনবেন হাদিসটি। রাসূল হিজরত করলেন, আল্লাহর রাসূলের হিজরতের পিছনেও মহিলাদের অবদান আছে। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। পুরুষ মানুষ আলেম হইলেও ওলি হইলেও বিবির যদি সহযোগিতা না থাকে, বোনের সহযোগিতা যদি না থাকে, মার সহযোগিতা যদি না থাকে, খালার সহযোগিতা যদি না থাকে, চাচি জেঠির সহযোগিতা যদি না থাকে, কোনো না কোনো একজন মহিলা মানুষের সহযোগিতা না থাকলে মানুষ কোনোদিনও ওলি হইতে পারে না। জোরে একবার বলা যাবে কি মারহাবা? মিস্ত্রি মাছ মারবার গেছে। কি মারবার গেছিল? আপনি ছোট্ট মেয়েটা ছোট্ট 7 বছর, খালই ধরে, বাপে মাছ মারে, খালই ধরে, বড় বড় মাছ জালে বাজে। জন্নুল মিস্রি মনে 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 গর্বিত, আমি হইলাম আল্লাহর ওলি, ওই জন্যে বড় মাছ আমার জালের তলে পড়ে। কথা কি বুঝাইতে পারলাম? হঠাৎ করে মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মারা যায়। এরপরে আবার আগের মতোই নিশা আছে মাছ মারার, জাল খেওয়ায় আর মাছ উঠে না। আর মাছ কথা কয়ে আর মাছ। ও যুবক বান্দা, জন্নুল মিস্রি মনটা বেজার করে দাঁড়িয়ে আছে। জন্নুল মিস্রি বড় আল্লাহর ওলি ছিলেন। ওনাকে মিস্রি, জন্নুল মিস্রি কেন বলা হয় জানেননি? উনি একটা নৌকায় একদিন উঠছিলেন। নৌকায় ওঠার পরে, ও বন্ধুরা, ডাকাইতে ওনার হাত পাও বান্ধা কইল, তোমার কাছে যত টাকা পয়সা আছে টাকা পয়সা গুলো আমরা নিয়ে নিব। টাকা পয়সা সব নিয়ে নিল, হাত পাও আবার ছাইরা দিল। ছাইরা দেওয়ার পরে ওই নাওয়ালাই কইল, ভাড়া দাও। কয় আমার কাছে তো আর ভাড়া নাই। কইল আবার তোর হাত পাও বান্ধা নদীর মধ্যে ফেলাইয়া দিব। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আবার যেমনে হাত পাও বান্ধা নদীর মধ্যে ফেলাইয়া দিব, সাগর থেকে বড় 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 মাছগুলা মুখের মধ্যে সোনার একটা করে টুকরা আইনা নৌকা ঘেরাও করে নৌকার মাঝিকে সোনাগুলা দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নৌকার মানুষগুলি জানতে পারে জন্নুল মিস্রি আল্লাহর ওলি। জোরে জোরে কোন মারহাবা। সেদিন থেকে ওলি হিসাবে পরিচিত হয়ে যায়। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মন বেজার করে মাছ মারতে গিয়ে নদীর কিনারে বসে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জন্নুল মিস্রি রে, তুমি মনে 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 ভেবেছিলে তুমি আল্লাহর ওলি, তোমার জন্য বড় বড় মাছ জালে বাজে। না না না, তোমার ওই যে কন্যা সন্তান মেয়েটি ছিল, ওই মেয়ের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়েছিলাম, ওর বরকতে তুমি বড় বড় মাছ মারতে পারছিলা। জোরে কোন মারহাবা। তোমার মেয়ে দুনিয়াতে নাই, তুমি আর বড় মাছ জীবনে পাবা না। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থেকে হিজরত করে মদিনায় গেলেন। আল্লাহ রাসূল মদিনায় হিজরতে যাওয়ার পথে মহিলাদের অবদান আছে। জোরে কোন মারহাবা। নবীজি যাওয়ার সময় হিজরতের রাতে ঘর থেকে বেরিয়ে 1 কদম 2 কদম করে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘরে যাইয়া দরজায় দিল ধাক্কা, দিল দরজা খুইলা। নবী বলেন, আবু বকর রে, গভীর রজনী তুমি এখনো পর্যন্ত রাতে ঘুমাও নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 বছর আগে আপনি বলেছিলেন হিজরত করতে হবে। আজকে 3 বছর ধরে আমি রাতে কোনোদিনও ঘুমাই না। সুবহানাল্লাহ কই। ইয়া রাসূলুল্লাহ, রাতে আমি আমার পিঠ দরজার সাথে লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাই।
কখন রাসূল আসবে, রাসূলের জন্য আমি অপেক্ষায় থাকি নবী গো, কখন আপনি আসবেন, আমারে পাবেন না, আমার বেয়াদবি হয়ে যাবে নবী গো, আপনার অপেক্ষায় আমি ঘুমাই না নবী গো। শুধু এই পর্যন্ত নয়, এই পর্যন্ত নয়, আমার ছোট্ট একটি মেয়ের নাম হইল আসমা বিনতে আবু বকর, আপনার মহব্বতে 3 বছর ধরে আমার কচি মেয়ে আসমাও ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, শুধু এই পর্যন্ত শেষ নয়, এই পর্যন্ত শেষ নয়, ওই যে দেখেন আমার বাড়িতে একটা খেজুরের গাছ আছে নবী গো, খেজুরের গাছের সাথে আমি আমার বাড়ির উটনিটা বাঁধা রাখছি নবী গো, আমার বাড়ির উটনিও আপনার জন্য 3 বছর ধরে ঘুমায় না। আমার যুবক বন্ধুরা, যাওয়ার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে জিয়াদ মহল্লা, মিসপলা, ইব্রাহিম খলিল রোড অতিক্রম করে করে জবলের সুরে উঠে গেলেন। যাওয়ার সময় এই ছোট্ট মেয়ে আসমাকে বলে গেলেন, আসমারে, মক্কার মানুষ বড় আমাদের পিছা করেছে, আমরা যদি এখন বড় মানুষ আমাদের জন্য খানা পৌঁছায়া দেয়, ধরবে, সন্দেহ করবে, তুমি ছোট্ট মেয়ে, তোমারে কেউ জিজ্ঞাসা করবে না, সকাল বিকাল জবলে সুরে তুমি আমাদের জন্য রুটি আর খেজুর নিয়ে যাও। রুটি খেজুর নিয়ে যায়, আহে কয়দিন, কয়দিন, 3 দিন। শেষের দিন আসমা বিনতে আবি বকর 7 বছরের মেয়ে জবল সুর পাহাড়ে উঠে আল্লাহর রাসূলের সামনে খানা দিলেন। পিতা আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে খালা দিলেন। নবীজি রুটি, শুকনা রুটি, শুকনা খেজুর খান। আসমার দিকে তাকাইয়া দেখেন আসমার চোখ থেকে দরদর দরদর করে পানি পড়ে। নবী বললেন, আসমা, তোমার চোখে কেন পানি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলবো না, বলবো না। বলে, না, বলো, বলো, কেন তোমার চোখে পানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে এখান থেকে আমি যে নাইমা গেলাম, যাওয়ার পথে আমার সাথে আবু জেহেলের দেখা হইয়া গেল। আবু জেহেল আমাকে বলল, আসমা রে, তোর বাবা আবু বকর কোথায়, তোর নবী কোথায়, একটু বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলছিলাম, আবু জেহেল রে, আমার বাবা কোথায় আছে, আমার রাসূল কোথায় আছে, আমি কিন্তু তোর কাছে বলবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, যেমন আমি বলেছিলাম আমার বাবা কোথায় আছে, আমার নবী কোথায় আছে, আমি তোমার কাছে বলবো না। অমনি গালের মধ্যে আমার একটা চর মেরে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমার গালে চর দিয়ে বলতেছে, আসমা, বল, যদি না বলস তোকে আজকে জীবনে মেরে ফেলবো। আমি বলছিলাম, আবু জেহেল, আমাকে যদি জীবনে মেরে ফেলো ও আবু জেহেল, কিন্তু আমার রাসূল কোথায় গোপন হয়ে আছে, আমার বাবা কোথায় আছে, খোদার কসম আমি আসমা তোর কাছে বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাই নাই, পরিষ্ঠ কণ্ঠে আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমার বাবা কোথায়, আমার নবী কোথায়, আমি তোর কাছে বলবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমনি আবু জেহেল আমার দুটো পা ধরে আমাকে পাথরের সাথে আছাড় মেরে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার মাথার মধ্যে এখনো রক্তক্ষরণ হতেছে। আল্লাহ রাসূল আসমার মাথার মধ্যে হাত দিয়ে দেখে রাসূলের হাত মোবারকের মধ্যে রক্ত বের হয়ে যায়। রক্ত মাখা হাত দিয়ে নবীজি 492 মিটার উপরে উঁচা পাহাড়ে গুহার মধ্যে বসে বসে আসমাকে নবী বলেন, আসমা রে, আমি কথা দিলাম যেদিন আমি রাসূলের জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে রে আসমা, তোকে ছাড়া আমি রাসূল আল্লাহর জান্নাত গ্রহণ করব না। যুবক ভাইরা, আহারে, ইসলাম প্রসারের ক্ষেত্রে, ইসলামটাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রত্যেকটা কামের মধ্যে মহিলাদের অবদান আছে না নাই? আসেন এইবার আমরা আগের কথায় চলে যাই। বশিরকে নিয়ে বাবা কারাবা আর মার সঙ্গে যাইতেছে মক্কা নগরী থেকে জিয়াদ মহল্লা, মিসপলা, ইব্রাহিম খলিল রোড অতিক্রম করে করে যাইতে প্রায় 10-12 দিন পার হয়ে গেল। কথা কোন কয়দিন? বশিরের মা কারাবার পরিবারে কয়, প্রাণের স্বামী গো,
নবীর মহব্বত আমার অন্তরেই থাইকা গেল, আমার তকদিরে বোধ হয় মদিনায় যাওয়া হবে না। প্রাণের বিবিরে, কেন কেন? বশিরের মা বলে, ও আমার প্রাণের স্বামী, আমার আর পা চলে না, আমি আর হাঁটতে পারি না, আমার পা গুলো ফুলে গেছে, রক্ত বের হতেছে। মহিলা মানুষ কি অত রাস্তায় ওইভাবে হাঁটতে পারবে? কথা বলুন। কিন্তু বলেন, প্রাণের স্বামী গো, আপনার কাছে আমার একটা অনুরোধ, যাইতে যাইতে আমি যদি অপারগ হয়ে রাস্তায় যদি আমি মরে যাই, আমার খবর, আমার সালাম কিন্তু আপনি রাসূলের কাছে যায়া দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণের স্বামী, আমি যদি রাস্তার মধ্যেও মরে যাই, আমার কোনো আপত্তি নাই। প্রাণের স্বামী গো, আপনি আমাকে রাস্তার মধ্যে রেখে রাসূলের কাছে চলে যায়েন। আপনি রাসূলের কাছে যাওয়ার পরে আমার প্রাণের কলিজার টুকরা বশির রাসূলের কাছে চলে গেলেও আমার রুহে, আমার আত্মায় কিয়ামত পর্যন্ত শান্তি পাবে। জোরে কোন মারহাবা। 16 দিনের দিন বশিরের মা ওই নলখাগরের রাস্তার মধ্যেই মারা যায়। এখন বশির মা মরে গেল, 5 বছরের বাচ্চা এতিম হইয়া গেল। না নাই কথা কন, এতিম হইয়া গেল। এখন বাবা কারাবা বশিরকে আগের চাইতে আরো বেশি মায়া মহব্বত করে বুকে জড়াইয়া ধরে। আহারে, ওই অরণ্যের মধ্যে মরুভূমি, মরুদ্যান, মাঝে মাঝে নলখাগর, মাঝে মাঝে পাহাড়, মাঝে মাঝে জঙ্গল। কলিজার টুকরা সন্তানটাকে কখনো বা কখন কাঁধে নেয়, কখনো বা কখন পিঠে করে নিয়ে নিয়ে যাইতেছে শুধুমাত্র রাসূলের মহব্বতে। জোরে বলুন মারহাবা। যাইতে যাইতে কয়েকদিন পার হয়ে গেল বন্ধু। যখন যাইয়া মদিনার এরিয়ার ভিতরে ঢুকে যাবে, মদিনার এরিয়া যখন ঢুকে যাবে, ইতিমধ্যে মদিনায় খবর হয়ে গেছে, ও পয়গম্বর, ও নবী গো, আপনার একজন আশিক আপনার বিরহে মক্কায় থাকতে পারে নাই। কেউ একজন রাসূলের কাছে খবর দিছে, কে দিছে, কেমনে দিছে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে একবার বলা যাবে কি মারহাবা? ও রাসূল, আপনার একজন আশিক নাম হইল কারাবা, আপনার একজন আশিক নাম কারাবা, ওর বুকে পিঠে একটা ছোট্ট এতিম বাচ্চা, তার নাম হলো বশির। ওর বিবি মারা গেছে, বশিরের মা রাস্তার মধ্যেই মারা গেছে। নবী গো, আপনার এই আশিক, আশিকের রাসূল কিছু সময় ভিতরেই মদিনায় পৌঁছে যাবে। জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী বিলম্ব করে নাই। ও বন্ধু, আমার কলিজার টুকরা মা বোনেরা, আল্লাহর নবী বিলম্ব করে নাই, সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে মদিনার বর্ডার বেল্টে এসে হাজির হয়ে গেছে। কারণ আল্লাহর নবীর জন্য একজন আশিক এতিম বাচ্চাকে কাঁধে পিঠে বুকে করে নিয়ে আসতেছে। জোরে জোরে বলুন মারহাবা। ইতিমধ্যে কারাবা বশিরকে নিয়ে যায় উপস্থিত হয়ে গেল। বশির ছোট্ট বাচ্চা, চোখে জল, চোখে পানি, মা নাই, মা নাই। কথা কি বুঝাইতে পারলাম? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, যাইতে যাইতে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আমার বন্ধু রাসূলকে দেখে কারাবার চোখ থেকে দর দর করে পানি বের হয়ে যায়। রাসূলকে দেখলে আবেগী হয়ে গেলেন। রাসূল বলতেছেন, ও কারাবা, বুঝেছি বুঝেছি বুঝেছি, আজকে তুমি আমার জন্য তোমার স্ত্রীকে রাস্তায় হারাইলা, এতিম বাচ্চাটাকে কাঁধে কোলে পিঠে নিয়ে আমি রাসূলের মদিনায় পৌঁছে গেলা। কারাবা, শুনো শুনো, তুমি যে রাসূলের মহব্বতে বিবিকে রেখে রাস্তা ঘুরে যাও নাই, মক্কায় ঘুরে যাও নাই, বিবিকে রাস্তা ওইভাবে কফন দফন করে তুমি মদিনায় চলে আসলা। কারাবা, কারাবা, শুনো শুনো, কিয়ামতের দিন তুমি এমন একটা জান্নাতে যাবা, যে জান্নাতের মধ্যে শুধু আমি নবীর আশিকিনরা ভইরা থাকবে। জোরে কোন মারহাবা। মদিনায়
আসহাবে সুফার মাদ্রাসায় নাম ভর্তি করে দিল বাপ আর বেটা। বাবার বেটার নাম আসহাবে সুফার মাদ্রাসায় ভর্তি করে দিল। আমার যুবক বন্ধু, কয়েকদিন পর হঠাৎ করে মদিনায় কে যেন একটা ডাঙ্কায় বাড়ি দিল। সব সাহাবা জমা হয়ে গেল। তিনটা গ্রুপ কইরা তিন গ্রুপ যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিবেন। ও বন্ধু, একটা কাফেলার মধ্যে এই কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আমির বানায়া পাঠাইয়া দিলেন। আর একটা গ্রুপে আর একজনকে আমির হামজাকে আমির বানায়া পাঠাইয়া দিলেন। আর একটা গ্রুপের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ওই গ্রুপ লিডার বানায়া পাঠাইয়া দিলেন। কয়টা গ্রুপ হইল কথা কোন? তিনটা গ্রুপের মধ্যে তিনজন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমির হামজা আর কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা গো, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট 5 বছরের এতিম বাচ্চা বশিরকে কোলে করে নিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে বশিরকে রাসূলের হাতে তুইলা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বশির এতিম হয়ে গেছে, ওই পথিমধ্যে এতিম হয়ে গেছে নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, যুদ্ধের জন্য আমাকে সেনাপতি আমির বানায়া পাঠাইয়া দিলেন। আমার কোনো আপত্তি নাই নবী গো, যদি আমি যুদ্ধ থেকে ঘুইরা না আসি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বশিরকে আমি আপনার হাতে সুপর্দ করে গেলাম। আল্লাহু আকবার করেন। ও যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপর্দ করে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা নিয়ে যুদ্ধের দিকে রওনা হয়ে গেল। আমার বন্ধু, যুদ্ধের ময়দানে এরা পৌঁছে গেল। যুদ্ধ করতে 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 1 সপ্তাহ পার হয়ে গেল। 1 সপ্তাহ পরে হঠাৎ করে মদিনায় খবরে এসে গেল এই যুদ্ধের কাফেলাগুলি যুদ্ধের মধ্যে বিজয়ী লাভ করেছে। বিজয়ী লাভ করছে। আহারে, সব মানুষ, মদিনার মানুষ অপেক্ষায় এই কাফেলা মদিনায় আজকে আসবে। আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, প্রথমে একটা কাফেলা মদিনায় ঢুকলো। ওই যে মা রাস্তায় হারাইলো এতিম বশির, মনে আছে না নাই? বশির যাইয়া দাঁড়াইলো। 1 সপ্তাহ পরে বাবা মদিনায় আসবে। বশির যাইয়া দাঁড়াইয়া দেখে এই কাফেলা মদিনায় ঢুইকা গেল, ওর মধ্যে বাবা নাই। ছোট্ট বাচ্চা তো, কথা বুঝতেছেন না নাই? হাজার মানুষের ভিড়ের মধ্যেও আপন বাবাকে তালাশ করতেছে। মনে মনে ভাবলো এই কাফেলায় নাই, পরের কাফেলায় বাবা আসবে। পরের কাফেলা মদিনায় ঢুইকা মসজিদ নববীর বারান্দা দিয়ে বাবে জিবরাইল দিয়ে ভিতরে ঢুইকা গেল। এতিম বশিরের চোখে পানি, চোখটার মধ্যে উদাস উদাস ভাব, শুধু বাবার অপেক্ষায়। দ্বিতীয় কাফেলাটা ঢুকলো, বাবা কাফেলার মধ্যে নাই। আমার যুবক ভাইরা, বশির ছোট্ট বাচ্চা মনে মনে ভাবলো হয়তো বা 3 নম্বর কাফেলার সাথে বাবা আসবে। 3 নম্বর কাফেলাটাও যখন মদিনায় ঢুকলো, বশির তাকায়া দেখে 3 নম্বর কাফেলার মধ্যেও বশিরের বাবা কারাবা নাই। ছোট্ট বাচ্চা বুদ্ধি মাথায় যা ধরছে তাই করছে। দৌড়াইয়া যাইয়া একটা টিলার উপরে উঠলো। মনে মনে ভাবলো আমি ছোট্ট মানুষ, কোন দিক থেকে কিভাবে বাবা ঢুকছে বোধহয় আমি দেখি না। টিলার উপরে উঠা দাঁড়াইয়া ভালো করে চতুর্দিকে তাকাইয়া দেখে আসলেই বশিরের বাবা কাফেলার মধ্যে নাই। পাহাড় থেকে নামছে, 1 কদম 2 কদম করে নাইমা নাইমা, মদিনায় এতখানি টিলা টালা আসছিল আগে, এখন সমান করছে। নাইমা নাইমা যাইয়া মসজিদে নববীর চাল আছিল খেজুরের পাতা। কিসের পাতা? খেজুরের পাতার চাল আছে। ওইখানে বশির ভিতরে ঢুইকে তালাশ করতেছে, রাসূল কোথায় আছে, নবীজি কোথায় আছে। বাবার তো তালাশ করে পাইলাম না। কথাটা আমি বলতেছি, আপনারা শুনতেছেন, তখনকার পরিস্থিতিটা কি এরকম আছিল না বশিরের কলিজায় কিয়ামত চালু হয়েছিল? কথা বলতে পারছি?
আমার যুবক বন্ধু, এইবার বসে মসজিদে নববীর ভিতরে ঢুইকে কোথায় রসুল আছে রসুলকে তালাশ করতেছে, ঘুরতে ঘুরতে দেখে এক জায়গায় যাইয়া দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা বেজার করে মসজিদে নববীর ভিতরে নবীজি বসে আছে। বসে দৌড় দিয়ে যায়া নবীজির সামনে যায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কাফেলা তিনটাই তো ঢুইকা পড়লো, আমার আব্বা কোন কাফেলা? নবীজির কাছে কোনো উত্তর নাই। নবীজি ঘুইরা বসলো। ছোট্ট মানুষ বসির বুঝে না, ছোট বাচ্চা ঘুইরা আবার নবীজির সামনে গেল। ইয়া রাসূলুল্লাহ, কই আপনি ঘুইরা যান, আমার আব্বা কোথায়? নবীজি আরেকবার ঘুইরা গেছে, তিনবার ঘুরছে। কথা কন কয়বার? আবার সামনে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বসির বুঝেছি, আমারে যদি আপনি নাও কর, আমি বুঝছি আমার বাবা যুদ্ধে শহীদ হয়ে গেছে। অমনি এই কথা বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম বসে রেখে নবীজি বুকের সাথে জড়ায়া ধইরা কালে একটা চুমা দিয়া কয়, বশির রে, ও বশির, আমি রাসূল তোরে বুকে নিলাম, সত্যিকারে তোর বাবা শহীদ হয়ে গেছে। কিন্তু বশির শুনো শুনো, আজ থেকে আমি নবী যদি তোমার বাবা হয়ে যায়, আমার স্ত্রী আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তোমার ভিতরে কি কোনো দুঃখ আছে? ছোট্ট 5 বছরের বশির কয়, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী যদি আমার বাবা হয়ে গেল, আয়েশা যদি আমার মা হয়ে গেল, আমি আমার মা আর বাবা মরা বেদনা আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো ব্যথা নাই। জোরে কইল মারহাবা। আমার যুবক বন্ধু, রাসূল সাহাবাদের বাইসা থাকার জন্য দলিল ছিল। একদিনের ঘটনা, একজন মহিলা মদিনার গলির মধ্যে দাঁড়াইয়া চোখ থেকে তর করে পানি ছেড়ে দিল। আল্লাহর নবী কাছে যাইয়া কয়, ও মা, তুমি না অমুক সাহাবার মাও? বলে হ। কান্দো কে? বলে কান্দি অমুক যুদ্ধে যায়া আমার 3টা ছেলে একসঙ্গে শহীদ হইয়া গেছে। নবী বললেন, কান্দো না, যাদের সন্তান শহীদ হয়ে যায় তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। মহিলা অমনে কাপড়ের আঁচলটা হাতে নিয়ে চোখ মুইসা কইল, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আমি চোখের পানি মুইসা দিলাম নবী গো, আপনি বলছেন আমার আওলাদ শহীদ হয়ে গেছে, শহীদের মা জান্নাতে যাবে, আপনার কথায় আমি চোখের পানি মুইসা দিলাম, আর কোনদিন আমি কাঁদবো না, কারণ আমি এখন শহীদের মা হয়ে গেছি। নারায়ে তাকবীর।